আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে 32 নম্বর এক্সাম্পলের দুইটা অঙ্ক দেখেছিলাম, এক্সাম্পল 1 এবং 2। সেই এক্সাম্পলে আমরা কিন্তু অঙ্কগুলা দেখেছিলাম, খুবই সহজ ছিল এবং পদ্ধতিটা খুবই মজাদার ছিল, ইন্টারেস্টিং ছিল। তো আমরা এবার কি করব, 32-এর যে 3 নম্বর অঙ্কটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এমনকি এসেও পড়তে পারে। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই এটাও বুঝে যাবেন আশা করি। আর এইখানে এই ভিডিওতে অবশ্যই এর পূর্বের লেকচার সবাইকে দেখতে হবে, না হলে আপনি এটা বুঝবেন না। কারণ আমি এখানে অঙ্কের প্রায় অর্ধেক অংশই স্কিপ করে যাব, যেই অর্ধেক অংশ আমি এর পূর্বের লেকচারে আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন, আমরা কিন্তু এই এক্সাম্পল 32-এর যে উপরের যে প্রশ্নটা, সেই প্রশ্নের তুলনায় বা সেই প্রশ্ন আঙ্গিকে আমরা কিন্তু 1 আর 2 নম্বর অঙ্কটা সলভ করেছিলাম। সেই 1 আবার 2 নম্বর অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে দেওয়া আছে আমাদের যেই সমীকরণটা, এই সমীকরণে আমরা x এর মান i বসায়া আমরা কিন্তু এই পর্যন্ত আসছিলাম। এই পর্যন্ত এসে যখন দেখলাম আমাদের cos দরকার, তখন আমরা বলছিলাম যে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ সমীকৃত করে পাই। তখন এইখান থেকে কি করছিলাম, আমরা এই cos এর মানটা আর 2n এর সাথে এইটুকের মানটা নিয়েছিলাম বাস্তব অংশের জন্য। তো আমরা কিন্তু এই রাশিটা পেয়েছিলাম 1 নম্বর অঙ্কের জন্য, এটুকুই অ্যান্সার ছিল আমাদের। 2 নম্বর অঙ্কের জন্য যদি শুধু 2 নম্বর অঙ্ক আসতো, তখন আমরা দেখছিলাম যে আমাদের এইখান থেকে এইখানে সব সেম, এইখানে লিখতে হবে শুধু যে উভয় পক্ষ থেকে কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। শুধু এইখানে এই মানটা বসবে এই সামনে, আর এই 2n ঠিক থেকে এখানে শুধু সাইনের মানটা বসবে। হ্যাঁ, এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্কের জন্য। কিন্তু আমরা যদি 3 নম্বর অঙ্ক সমাধান করতে যাই, দেখা গেল যে এখানে 32-এর 1, 2, 3 এই 3টা অঙ্কের জন্যই আপনাকে এইখানে মানে এই প্রথম লাইন থেকে এই পর্যন্ত 3টা অঙ্কের জন্যই আসতে হবে। তার মানে এতটুকু লেখা হচ্ছে কমন। এখন আমি তো এই ভিডিওতে এইটুকু কীভাবে আসছে আমি বুঝাবো না, কারণ আমি ওইখানে বুঝাইছি, খুব সুন্দরভাবে ডিটেলসলি বলেছি। তো ওইটা দেখলেই আপনারা এইটুকুর অংশ হয়ে যাবে। এখন 3 নম্বর অঙ্কের জন্য যদি সমাধান করতে চাই আমরা, 3 নম্বর অঙ্কের জন্য আমাদের প্রশ্নটা ছিল a0 প্লাস a4 প্লাস a8। তার মানে আমাদের এইখানে যেই সমীকরণটা দেওয়া আছে, তার মানে হচ্ছে a3x³ ডট 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 দিছে না, তার মানে পিছনে আরও অনেকগুলো আছে। তার মানে বোঝা গেল যে আমাদের এই সমীকরণ থেকে কি নিতে হবে, আমাদের 8 পর্যন্ত মান নিতে হবে। তো আমাদের যদি 8 পর্যন্ত মান নিতে হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এইখানেও কি আছে, আরও রাশি আছে। তো আমি 5 পর্যন্তই নিয়েছি, আমার আর দরকার নেই। এখান থেকে 8 আমরা চাইলেই বের করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমাদের তো এই 3 নম্বর অঙ্কের জন্য এখান থেকে এখানে কমন বিষয়। এখন দেখা গেল আমাদের এই 3 নম্বর অঙ্কের ডান পাশে কি আছে, কসের একটা রাশি আছে। তো আমরা এইটুক করার পরে 5 পর্যন্ত নিয়ে পরে ডট দিয়ে দেবো। এইটুক করার পরে আমাদের লিখবো যে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ সমীকৃত করে পাই, তারপরে কসের মানটা আসবে। এইটাকে আমরা 2 নং সমীকরণ দিব। 3 নম্বর অঙ্কের জন্য সমাধান আমি কিন্তু লেখা রাখছি যে 3-এর সমাধান লেখা আপনারা আবার এখান থেকে করতে হবে। হ্যাঁ, কইরা তারপরে আপনার এইখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা আবার লিখবো যে এখন এইটুকু করার পরে আমরা এটা তো 1 নং সমীকরণ দিয়েছি, এখানে 2 নং সমীকরণ দিয়েছি। এবারে আবার আমরা লিখবো যে 1 নং সমীকরণে x এর মান একবার 1 বসাবো, একবার -1 বসায়া, তারপরে আবার আমরা এইভাবে করে করে তারপরে অ্যান্সারটা মিলাবো। এখন আমাদের যেহেতু বোর্ডে আর জায়গা নেই, এটুক করে আসছি, আমরা এই 1 নং সমীকরণটা উপরে লেখা তারপরে আমরা এটা মুছে আবার করব। মানে আমরা খাতার এইখান থেকে শুরু করব। আচ্ছা, আমি এখানে একটু লিখি, আমরা লিখি যে আবার 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। এখন x = 1 বসিয়ে পাই, এই জিনিসটা আমরা কি করব, তাহলে উপরে এই যে আমাদের যে সমীকরণটা 1 নং, এটার মধ্যে আমরা কি করব, এইটুকু আমরা এবার একটু মুছে দিই, আমাদের এইটুকু দরকার নেই আর। আচ্ছা, আমরা এবার লিখব যে x = 1 বসি। তো এটার মধ্যে যদি আমি 1 বসাই, তাহলে কি হয়, এখানে 1 প্লাস x এর জায়গায় কত হবে, 1 হবে x এর জায়গায়, আর 2n সমান কি হবে, a0 এর জায়গায় a0 থাকবে, প্লাস a1 থাকবে, x এর মান 1 আমি আর লিখতেছি না। তাহলে a2 x মানে x এর 1 এর পাওয়ার 2 থাকলে যেই কথা,
আর 1-এর উপরে পাওয়ার 3 থাকলে একই কথা, তার মানে আমার সবগুলোই শুধু তার মানটা বসে যাবে a3 প্লাস a⁴, হ্যাঁ। তাহলে এইটা আমরা কত পর্যন্ত লিখবো, আমাদের যেহেতু ডট 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 দেওয়া আছে আমরা এটা 8 পর্যন্ত লিখবো, a5 প্লাস a6 প্লাস a7 প্লাস a8 ডট 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 ডট। এবার আমরা একটা কাজ করি, যেহেতু আমি এখানে লিখেছি আবার 1 নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই, আবার উপরেও লেখাটা একই রকম দুইটা লেখা লেখলে ভালো দেখা যায় না। তো আমরা একটা কাজ করি, আমরা নিচের লেখাটাই মুছে দিতে পারি। মনে করলাম যে এই লেখাটাই আমি আবার কি উপরে লিখছি আর কি। তো এই 1 নং সমীকরণের পরে আবার আমি লিখছি যে এখানটা একটু আবার লেখা দিই যে আবার আপনারা খাতায় এইভাবে সাজা নেবেন, আবার 1 নং সমীকরণে 1 বসিয়ে পাই। এখন দেখেন একটু খেয়াল করেন 1 + 1 মানে কি আসলে 2। তো আমাকে এখানে আরেকটা লাইন 2 এর জন্য আমি পুরো আবার ফুল আরেকটা লাইন লেখার দরকার নেই, আমি 1 আর 1 2 লিখে তার মাথায় n দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আবার আমার কি করতে হবে, 1 নং সমীকরণে x সমান সমান একবার 1 বসাইছি, এবার -1 বসাবো, 1 বসিয়ে পাই, এবার -1 বসাচ্ছি, ওকে। তো এই 1 নং সমীকরণে দেখুন একটু খেয়াল করুন আমার 1 আছে, তো x এর মান যদি আমি -1 বসাই তাহলে এই জিনিসটা এরকম হয়ে যায় না। তো 1 - 1 মানে কি, এটা আলটিমেটলি 0 মানে কি সব কিছুই 0, আসলে এখানে টোটাল মানটাই 0, আমি ডাইরেক্ট দিয়ে দিতেছি যাতে আমার একটা লাইন কম হয়। এখানে দেখুন আমার কি আছে, a0 আছে, x এর মান তো -1, এখানে -1 + 1 তাহলে আলটিমেটলি কি হয়ে যায় -a1 হয়ে যায়। এখানে দেখুন এখানে যদি x এর মান -1 হয় তাহলে স্কোয়ারে থাকে প্লাস বানাই দিব, তাহলে আমার a2 এর মানটা প্লাসই থাকতেছে, a2 এর মান প্লাস থাকতেছে। এখানে কিন্তু আমার কিউব আছে, তো এইখানে কিন্তু মানটা a মাইনাস হবে, a-3 কীভাবে হয়, এখানে জিনিসটা এরকম হয় a3 - কিউব। তো জিনিসটা এইভাবে করা যায় যে আমরা x² দিয়ে আবার x লিখে দিলাম, তো x² জন্য -1টা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো আর এই একটা সিঙ্গেল এক্সের জন্য যে মাইনাস থাকতো সেই মাইনাসটা আবার কি করে দিতেছে, 3-র মানকে মাইনাস করে দিতেছে, হ্যাঁ। এগুলো হচ্ছে সাধারণ বীজগণিতিক নিয়ম, আশা করি এটা একটু বুঝতে পারবেন আপনারা। আমি একটু শর্টকাটে চলে যেতে চাচ্ছি যখন, তাহলে দেখা গেল আমার a0 এর প্লাস মাইনাস, তো অবশ্যই পরেরটা আমার কি হবে প্লাস, আমার কি আছে a4, পরেরটা -a5, পরেরটা +a6, পরেরটা -a7, পরেরটা +8। তার মানে আমি একটু এই 3 পর্যন্ত করে আমি কি করলাম, আমি টেকনিক্যালি পরেরগুলো লিখে দিলাম। তো এইটা যেহেতু এই যে দেখুন প্লাস মাইনাস প্লাস, অবশ্যই পিছনেটা মাইনাস হবে, ডট ডট, আর উপরেটা কিন্তু আমার প্লাস ছিল এই জন্য আর দিয়ে নেই আমি, হ্যাঁ। আর এই জিনিসটা কিন্তু আমরা এই মান x এর মান -1 আপনি সম্পূর্ণ এই রাশিটাতে বসালে দেখবেন 8 পর্যন্ত করলে একই আসবে রেজাল্ট। আচ্ছা, তো আমরা এইটার একটা সমীকরণ দেই, এটাকে দেই 3 নং সমীকরণ, এটাকে দিব 4 নং সমীকরণ। এখন মজার বিষয় হচ্ছে 3 নং আর 4 নংকে যোগ করলে একটা আমরা সুন্দর একটা রাশি পাবো, দেখি 3 নং প্লাস 4 নং, আপনারা বাংলায় লিখবেন 3 নং ও 4 নং সমীকরণকে যোগ করে পাই, আমি শর্টকাটে লিখতেছি। তার মানে দেখেন 3 নং আর 4 নংকে যোগ করলে কি হয়, তার প্রত্যেকটা রাশি সেম রাশিগুলো যোগ হবে না। তো আমার সাথে যদি 2n এর সাথে 0 যোগ করি তাহলে আমি কি পাইতেছি, 2n পাচ্ছি, এটার সাথে 0 যোগ করলে তো এইটাই থাকে, এই যে জিনিসটা এরকম। তো পরের লাইনে আমরা এটা আসলে শুধু 2n লিখতে পারি, আর এই সমান চিহ্ন। এখন a0 আর এখানে একটা a0, তাহলে কি হয় 2a0। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে -a1, এখানে কি আছে +a1, তাহলে প্লাস মাইনাস কাটা, এইটা কাটা, তাহলে কি থাকে, রাশি থাকে না। তাহলে দেখা যাচ্ছে a2 এর প্লাস, তাহলে এখানে দেখা যায় +2a2, মানে এইটা রাশি দুইটা থাকে। আবার একটা 3-র মাইনাস একটা 3-র প্লাস, তো আবার এইটা প্লাস মাইনাসে কাটা যায়। তার মানে দেখা গেল যে আমার থাকতেছে কি 4 আর 4, তাহলে +2a4। তো একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে a0 বাদ দিলাম, ধরেন a2 a4, মানে জোরেরগুলো আসতেছে, আবার 5-এরটা মাইনাস 5-এরটা বাদ, তাহলে 6 এর দোনোটা প্লাস, তাহলে +2a6, তাহলে অবশ্যই পরেরটা কি হবে 2a8 হবে, কারণ এই +7 - 7 কাটা থাকে কি
এই প্লাস A8 প্লাস 8, এই যোগটা যদি আপনারা না বোঝেন তাহলে কি করবেন, এইরকম লাইনটা লিখবেন, এই লাইনটা লিখে নিচে একটা দাগ দিবেন, লিখবেন যোগ করি, তারপর উপরে নিচে নামাই দিবেন, সাধারণ বীজগণিতের নিয়ম। আমি ডাইরেক্ট করে দিলাম, দেখুন সবগুলো যেহেতু প্লাস, তাহলে 8-এর পরে অবশ্যই কি হবে, প্লাস ডট 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 হবে। তো এইবার আমরা কি করি, একটা কাজ করতে পারি, 2n রাখলাম, এখানে সবগুলো থেকে 2 আছে, তো আমি 2টা কমন নিয়ে নিতে পারি, A0 প্লাস A2 প্লাস A4 প্লাস A6 প্লাস A8 প্লাস ডট 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 একটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ আমি তো কমন নিয়েছি। এবার আমি একটু এখানে মুছতে চাই, আমার 1 নং সমীকরণটা লাগবে আমার। তো আমি আরেকটা লাইন এখানে করে দিতে পারি, দেখেন এই 2টা তো গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যায়, 2n ডিভাইডেড বাই 2 হয়ে যায় না। তো এই এইরকম জিনিসটার এই মানটারে আমরা কি লিখতে পারি, দুইটা 2 এর বদলে একটা 2 কমন, এই 2 এর পাওয়ার কত 1, তাহলে n-1 লিখতে পারি না। আমি এই জিনিসটার পরিবর্তে n-1 লিখব, তাই আমি এইখানে এই জিনিসটা একটু ডাইরেক্ট করে দিতেছি, আপনারা চাইলে খাতায় সাইড নোটে লিখে নিতে পারেন, 2n-2 1, কীভাবে, এই 2টা এই ভগ্নাংশ আকারে আসছে কারণে, আর পরে আমরা এই লাইনটা উঠে দিই, তাহলে A0 প্লাস A2 প্লাস A4 প্লাস A6 প্লাস A8 প্লাস ডট ডট ডট, আমরা এইটুকুর মান পেয়ে গেলাম। এখন এইটার একটা সমীকরণ যদি আমি দেই, এটা হচ্ছে 5 নং সমীকরণ। এখানে আমরা একটু কাজ করে নেই, আমরা এইটাকে 5 নং এই জায়গায় না দিয়ে আমরা একটু লাইনটাকে আরেকটু মডিফাই করে নিই। আমি যদি একটা কাজ করি, আমি যদি এই রাশিটাকে এই পাশে আনি, ওইটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে জিনিসটা এরকম হয় না, 2n-1। এইবার যদি আমি 5 নং দিই, জিনিসটা একটু আমার জন্য সুবিধা হবে, এই জন্য আমি এই জায়গার nটা ওই পাশে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, আমরা এবার এখানে এখানে nটা মুছে গেছে হাতের জন্য, আমরা এবার লিখব 5 নং প্লাস 2 নংকে যোগ করি, মানে 5 এবং 2 নং সমীকরণকে যোগ করলে আমরা যেই রাশিটা পাবো সেইটা হচ্ছে এরকম। দেখুন আমি কিন্তু 5 আর 2 একই সাথে মানে সাজানো আর কি, যদিও এই সমীকরণটা খাতার অনেক উপরে আর কি, এইখানে এই লাইনের মাঝখানে আছে এই লাইনটা, এটা আশা করি আপনারা হয়তো খাতায় তুলে নেবেন, আমি এটা একটু সুবিধা হবে আমার জন্য, আমি এই জন্য এখানেই রাখছি। এবার একটা কাজ করি, আমি যদি এই 5 আর 2 নংকে যোগ করি, তাহলে কি পাই দেখেন তো, এখানে আমার 2a0 আছে না, তাহলে আমরা লিখতে পারি এখানে 2a0। দেখেন 2 এর রাশি প্লাস মাইনাস বাদ, তাহলে প্লাস মাইনাস কে আছে, আমার 4 এর রাশি প্লাস আছে, 4 এর রাশি প্লাস আছে, তার মানে এখানে অবশ্যই পরের রাশি দেখেন, নটের পরে 2 এর পরে 4, অবশ্যই তারপরে 6, তারপরে 8, তাহলে এখানে দেখা যাচ্ছে প্লাস মাইনাস, তারপরেরটা 6-এরটা প্লাস আর 8-এরটা আমার কি হবে, মাইনাস হবে। সরি, এখানে 6-এরটা তো এখানে A6 কিন্তু ওই যে প্লাস মাইনাস, তার মানে এখানে A6-এর মান মাইনাস, তাহলে 6-এর পরে তো 8 আসবে, 8-এরটা কিন্তু প্লাস হবে আমার। হ্যাঁ, তো এখানে আমরা এই 2 এর মান কাটা থাকে কি A4-এরটা, তাহলে প্লাস A4, এখানে প্লাস 6, আর এখানে দেখেন এই যে 4-এর সামনে 4-এর পরে কিন্তু মাইনাস, আর এখানে 4-এর পরে প্লাস, তার মানে 6-এর রাশি বাদ, 6-এর পরে কিন্তু এইখানে আমাদের 8-এর রাশি আছে, তার মানে কি মাইনাস তারপরে প্লাস, এখানে 8-এর রাশিটা হবে কি প্লাসের, তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে 2 হবে, প্লাস আমাদের 8-এর রাশিটা কি হবে 2 8, তারপরে দেখেন এখানে প্লাস, তার মানে সবগুলো এখানে এইটার জন্য সবগুলো প্লাস হবে। আর এইখানে কি হবে দেখেন, এইখানে এই রাশিটা যা আছে n-1, তার সাথে কি যোগ হবে 2n/2 cos n π/4। এখানে আমি জিনিসটা কিভাবে করলাম আমি আবার একটু দেখাই, আমি যদি এখানে মানগুলো একটু আপনাদের সুবিধার জন্য আমি লিখি। হ্যাঁ, এখানে হবে A6, তাহলে প্লাস মাইনাস অবশ্যই প্লাস, তারপরে কি আছে দেখেন 2 4 6, অবশ্যই কি হবে 8 হবে, তারপরে মাইনাস ডট ডট এরকম একটা রাশি আর কি থাকতো, যদিও আমাদের এইটা এই 1 নংয়ের সমীকরণে 4 পর্যন্ত দরকার ছিল দেখে আমরা আর পিছনেরগুলো লিখি নাই। হ্যাঁ, এটাও কিন্তু মনে মনে কল্পনা করতে হবে। তার মানে দেখেন এই 6-এর রাশি বাদ, এই 2-এরটা মানে কাটাকাটি যাচ্ছে, থাকে শুধু A0-এরটা, A4-এরটা আর A8-এরটা, আর পিছনে তো আছে, আমাদের আর দরকার নেই, আমাদের 8 পর্যন্তই দরকার। আচ্ছা, এগুলো আপনারা কাটবেন না, আমি ফার্স্টে যেভাবে মানে মোছার আগে যেমনি আসলে ওইভাবে কিন্তু লিখবেন।
তো এবার যদি আমরা একটা কাজ করি, আমরা এবার এইখান থেকে কমন নিতে পারি 2, 2 কমন নিলে থাকে a0 প্লাস a4 প্লাস a8 প্লাস ডট 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 ডট, আর এইখানে যা আছে n-1 প্লাস 2 টু দি পাওয়ার n/2 cos n π/4। আচ্ছা, এই পর্যন্ত আমরা করার পর যেহেতু জায়গা নেই, তাহলে আমি উপরে একটু এবার মুছে দিতে পারি। আমাদের আর এইখানে আর কোনো সমীকরণের দরকার নেই, আমরা মূল জায়গায় পৌঁছে গেছি। তো আমি এই লাইনটা একটু সুন্দর করে লিখি হয়তো। তার মানে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকে কি a0 প্লাস a2, সরি এখানে 2 এর রাশি থাকে না, 4 এর রাশি থাকে, 4 a8 প্লাস ডট ডট ডট, এখানে থাকে কি 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার n/2 cos n π/4 আমাদের এই রাশিটা থাকতেছে। ওকে, তো এইবার আমরা একটা কাজ করি, এই 2 এ পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। তাহলে আমরা লিখে দিতে পারি a0 প্লাস a4 প্লাস a8 প্লাস ডট ডট ডট। দেখেন এই 2 তো এখানে ভাগ, মানে কি এই 2টা দোনোটার পাশে ভাগ। তো এই 2টাকে আমি যদি দুই পাশে দিয়ে দিই, আচ্ছা আমি একটু ডিটেলস দিয়ে করাই দিই, জায়গাটা দিয়ে হয়তো অনেকে নাও বুঝতে পারেন। n/2 cos n π/4 ডিভাইডেড বাই 2। তো এই 2কে অয় পাইব। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে সম্পূর্ণ দাগ না দিয়ে আমি দোনোটাকে দিয়ে দিলাম ভাগ করে। তাহলে আমি এখানে 2 দিয়ে দিতে পারি, এই পাশেও 2 দিয়ে দিতে পারি না। এইবার একটা কথা হচ্ছে, আমরা কিন্তু জানি এই যে এই 2 আর এই 2 কি হয়, এই 2-2 পরিবর্তে আমরা একটা 2 নিতে পারি, আর উপরে কি আছে n-1, আর এইটার পাওয়ার যেহেতু 1, তাহলে উপরে গেলে -1 হয়ে যায়, আর এই প্লাসের প্লাস, আবার এই 2 এর সাথে এই 2 কি সেম একটা 2 আসবে, তাহলে n/2 আসবে। আর আমাদের এইখানে 2টা একটু ওই পাশে লিখি, মাইনাস এই 2 এর পাওয়ার তো 1 ছিল, তাই -1 দিয়ে দিলাম, আর এখানে কি আছে cos n π/4। তো এইবার আর আমরা ডান পাশে যা আছে তা লিখে দিই, a0 প্লাস a4 প্লাস a8 প্লাস ডট 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 দিয়ে দিলাম। আমরা এইবার কি করতে পারি, এইবার আমরা লিখে দিতে পারি সুতরাং a0 প্লাস a4 প্লাস a8 প্লাস ডট 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 সমান সমান, এখানে তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার n-2 দিতে পারি, -1 2 হয়ে গেল, প্লাস 2 টু দি পাওয়ার n/2 -1 ইন্টু কি cos n π/4। এটাই ছিল আমাদের অঙ্ক, দেখানো হলো। তো আপনারা এইখানে এই অঙ্কটা এইভাবেই আপনারা দিতে পারেন। তো একটা মজার বিষয় হচ্ছে, এই অঙ্কটা আপনাদের বইয়ে এরকমভাবে সাজায়া দেওয়া নাই, জাস্ট তারা কি করছে, প্রথম অংশটুকু বাহির করার পর তারা 2 লাইন 3 লাইনে প্রথম 2টা অঙ্ক শেষ করে দিছে, এবং সেখান থেকে আবার 3 লাইনের অঙ্ক, মানে তৃতীয় নাম্বার যেই এক্সাম্পল সেটার অঙ্ক শেষ করে দিছে। তো ফলে যদি আপনার 3 নাম্বার অঙ্কটা আসে, আপনি কীভাবে দিতেন, আমি কিন্তু পুরা নোট জিনিসটা দেখাই দিলাম। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তীতে ডি-ময়েভারের উপপাদ্যের প্রমাণটা করব। প্রমাণটা করলেই এই অধ্যায় থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের অধ্যায় কভার হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।